বারুইপুর, সোনারপুর, যাদবপুর, জয়নগরের আমার প্রিয় কর্মী সমর্থকবৃন্দ, আপনারা জানেন যে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিধানসভার ভিতরে বিরোধী বিধায়কদের বলতে না দেওয়া, বিধানসভার ভিতরে সংবিধান না মানা, এখানকার এমএলএ তোলাবাজ বিমান ব্যানার্জি, তার বিরুদ্ধে বিজেপির প্রায় 50 জন এমএলএ এখানে শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ কর্মসূচি, সাথে গোটা রাজ্য জুড়ে হিন্দুদের মন্দির, হিন্দুদের দেবদেবী, তাদের পূর্ব বারুইপুরে রাতের অন্ধকারে দেবী মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানকার পুলিশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে বিশেষ করে আমার কাছে স্পেসিফিক খবর আছে, ভাইপো ব্যানার্জি তিনি আজকে বারুইপুরে বিরোধী দলনেতা এবং বিজেপি এমএলএদের ঢুকতে না দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। তাই বেলা 3টের পরে যে পুলিশের দায়িত্ব ছিল 1টা থেকে 3টা অনুমতি দেওয়া হয়। আমরা 4টের পরে বারুইপুরে ঢোকার চেষ্টা করি। প্রথম জায়গাতে 500-র বেশি গুন্ডা, সঙ্গে 200-র বেশি পুলিশ, অর্থাৎ মমতার রেজিস্টার গুন্ডা আর ভাইপো ব্যানার্জির তোলাবাজ গুন্ডা, তারা আমাদেরকে আক্রমণ করে দুটো জায়গায় গাড়ির উপরে দমাদম লাঠি, অকথ্য ভাষায় মাইক চালিয়ে বাবা মার নাম ধরে তৃণমূলী কালচার মেনে নোংরা আক্রমণ। আমাদের বিধায়করা যারা এসেছেন তাদের গাড়ি আটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, পাথর ছুঁড়েছে, এমনকি জলে লঙ্কার গুঁড়া মিশিয়ে জলও ছোড়া হয়েছে। আমরা বারুইপুরে ঢুকেছি। বিমান ব্যানার্জি আপনি দেখুন আর লুচির মতো ফুলুন, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমি আমার কোন কর্মী আঘাতপ্রাপ্ত হোক চাই না। আমরা লাঠি সহ্য করেছি, গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়ত। 30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে এবং অশ্রাব্য ভাষায় যত রকম অশ্লীল ভাষা থাকে, ভেবেছিল অবরোধ থেকে গাড়ি ঘুরিয়ে পালাবো। আমরা মোদিজির সৈনিক, হিন্দুর বাচ্চা, ভয় করি না কাউকে। ঔরঙ্গজেবকে ভয় করিনি, চেঙ্গিস খাঁকে ভয় করিনি, আফজল খাঁকে ভয় করিনি। তোরা কে হরিদাস পাল, তোদের ভয় করব? এখানকার পুলিশ, এসপি, আপনি আজকে যা করলেন তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে, তার হিসাব হবে। আজকে কত তারিখ? 19 তারিখ। আগামী 27 তারিখ বারুইপুর
এসপি অফিস অভিযানের ডাক দিলাম। বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম এবং মহামান্য আদালতে যাব। আদালতে যাব যেহেতু আমার প্রোটেক্ট এমএলএ বিজেপির বারুইপুর জেলা অফিসে আমরা থাকছি। প্রত্যেকটা কর্মী শান্তিপূর্ণভাবে বারুইপুর জেলা অফিস পর্যন্ত যাবেন। এসপি অফিসের সামনে যে সভা, যে বক্তব্য, দু জায়গায় আমার বক্তব্য ছিল, এখানে মাঠে আর এসপি অফিসের সামনে ওই বক্তব্যটা তোলা থাকলো। 27 তারিখে আমি ওখানে দেব। আসবেন সবাই, আরো বেশি সংখ্যায় আসবেন। তোলাবাজ বিমান ব্যানার্জির বিরুদ্ধে, তোলাবাজ বিমান ব্যানার্জির বিরুদ্ধে, তোলাবাজ তৃণমূলের বিরুদ্ধে, আজকে জিহাদি হামলার বিরুদ্ধে, পুলিশি রাজের বিরুদ্ধে 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানে দলে দলে যোগ দিন। হিসাব হবে বন্ধুরা। আমি হটুগঞ্জে দেখেছি আপনাদের অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত ঝরেছে। আমি আমার উপরে আক্রমণ করুক, মরতে একবার হবে, বাংলার জন্য মরতে রাজি আছি। আপনাদের রক্ত পড়ুন আমি চাই না, আপনাদের কারো রক্ত পড়ুন আমি চাই না। চাই না এ পুলিশ আপনাকে নিরাপত্তা দেবে না, যে এলওপিকে দিতে পারে না, 50 জন এমএলএ কে দিতে পারে না, সিআরপিএফ সিআইএসএফ দর্শকের মতো দাঁড়িয়ে তাদেরকে কাজ করতে দেয় না। এ পুলিশ আপনারা গাঁয়ের লোক অনেকবার অত্যাচার সহ্য করেছেন। 21-এর অত্যাচার, 23-এর পঞ্চায়েতের অত্যাচার, বারুইপুর অফিস ভরে যায়, ঘর ছাড়া হন আপনারা, চোখের জল পড়ে আপনাদের। আমি চাই না আমার কর্মীর রক্ত ঝরুক। 27 তারিখে দেখা হবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই আপনাদের সামনে 20 বার বাস বেড়েছে লাঠি, মোটা মোটা লাঠি। জলে আপনার এমসি নিয়ে এসছে, লঙ্কার গুঁড়ো বোতলে ভরে নিয়ে এসছে, পাথর সবার হাতে, এবং সবাই চিহ্নিত একটা সম্প্রদায়ের লোক। বাংলা দেখো, রাষ্ট্রপতি শাসন চাই। বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই। গাড়িতে মেরেছে, বাইরে থাকলে মাথা চৌচির হয়ে যেত। আপনাদের সামনে আমি বলবো না, আমরা আমাদের সিআরপি সিআইএসএ বাঁচিয়ে মেলেদের আমি আর কাউকে মার খাওয়াতে রাজি নই। 27 তারিখ বারুইপুর অভিযান, বারুইপুর অভিযান। তুমি এক হও, তুমি এক হও, তুমি এক হও, তুমি এক হও। আমি বলে গেলাম 27 তারিখে আমি এদের বাড়ি থেকে বেরোতে দেবো না। কোন বাস